যারা চট্টগ্রামে থাকেন কিন্তু এখনো আকিলপুর সি বিচ আসেননি, তারা আসলে চট্টগ্রামটাকে ভালো করে দেখেনি আমি মনে করি। চট্টগ্রামের সৌন্দর্য আপনাকে ভালো করে উপলব্ধি করতে হলে অবশ্যই আপনাকে এই আকিলপুর সি বিচ আসতেই হবে। কেন বললাম এই কথা তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি আকবর। আজকে আপনাদেরকে দেখাবো আকিলপুর সি বিচের সৌন্দর্য এবং এই সম্পর্কে বিস্তারিত। আকিলপুর সি বিচ মূলত ভাটিয়ারে কিছুটা আগে অবস্থিত একটি বিচ। এই বিচের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য চট্টগ্রামের অন্যান্য বিচগুলো থেকে একে আলাদা করেছে। এই বিচ আসলে আপনি দেখতে পাবেন নৌকা, মাছ ধরার ট্রলার, স্পিড বোট, মন চাইলে এগুলোতে আপনি চড়তেও পারবেন। এর আশেপাশে পর্যাপ্ত পরিমাণের দোকানপাট আছে, যার জন্য এই জায়গায় পর্যটক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বিচ অন্য সব বিচ থেকে আলাদা হওয়ার একমাত্র কারণ এর আশেপাশে পাহাড়, প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, ছোট ছোট পুকুর সহ গবাদি পশুর বিশাল সমাহার এবং সবুজ মাঠ। এখানকার দৃশ্যগুলো দেখলে আপনার মনে হবে এই যেন জাপানের ছোট্ট একটি গ্রাম। এই বিচ অন্যান্য বিচ থেকে আলাদা হওয়ার আরো একটি কারণ হলো অন্যান্য বিচের তুলনায় পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ, এখানকার সহজ সরল মানুষের ব্যবহার এবং জীবনযাপন। আকিলপুর সি বিচ যেতে চাইলে অবশ্যই আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিরে আসতে হবে, যেটা মূলত ভাটিয়ারি এর একটু আগে। তারপর এখান থেকে সিএনজি নিলে 30-40 টাকার মতো ভাড়া নিবে এবং আপনাকে আকিলপুর সি বিচে নামিয়ে দিবে। তো আমরা মূলত ওইখানে গিয়েছিলাম সাইকেলে করে, আমি এবং ইয়াসিন। আমাদের বাসা থেকে 27 কিলোমিটার দূরত্বে এই বিচ অবস্থিত। এই বিচটা মূলত অনেক বড় এবং অন্যান্য বিচের তুলনায় অনেক কম পর্যটক আসেন এই বিচে। তাই মূল বাজার সাইট বা দোকানপাট বেশি, বোট, নৌকা ইত্যাদি আছে যে জায়গাটায়, ওই জায়গাটাতেই মূলত মানুষজনের ভিড় একটু বেশি। আমরা ওই জায়গায় না গিয়ে প্রথমে এক এলাকার ভেতরের রাস্তা দিয়ে বিচের মোটামুটি একটু দূরে পৌঁছাই। ওইখান থেকে সাইকেল চালিয়ে আশেপাশের মাঠ, পশু পাখি, গাছপালা ইত্যাদি দেখতে থাকি এবং আশেপাশের ছেলেদের ক্রিকেট, ফুটবল খেলা উপভোগ করতে থাকি। জায়গাটাতে আমি এর আগেও গিয়েছিলাম, বাট আমি আবারও গিয়েছি একমাত্র এর সৌন্দর্য এর কারণে। আমি এই পর্যন্ত যতগুলো জায়গা ভ্রমণ করেছি তার মধ্যে এটাই আমার সব থেকে পছন্দের জায়গা। খুব নিরিবিলি এবং গ্রামীণ পরিবেশ হওয়ায় এই জায়গাটি আমার খুব ভালো লাগে। এই বিচের পাশে সাইকেল চালানোটা ছিল সত্যিই এক অন্যরকম অনুভূতি, বেশ মজার ছিল মুহূর্তগুলো। তো এই জায়গায় এসে প্রকৃতির সাথে মিলে একটা যদি গান না বলি তাহলে কি হয়? তাই সাইকেল চালাতে চালাতে আমি আর ইয়াসিন মিলে একটা গান বলা শুরু করলাম। তো চলুন আমাদের গানটা শুনে আসি। পাথরের নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসারা শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে। আকিলপুরের এই জায়গাটাই মূলত পর্যটনরা এখানেই আসে, বাট আমরা একটু অন্য সাইড দিয়ে আসি এবং পুরো আকিলপুর জায়গাটাই আমরা দেখছি। তো আকিলপুরে এই দুজনের সাথে আমাদের পরিচয় হয়ে যায়। তো ওনারা হচ্ছে যে এই জায়গার স্থানীয়, আর ওনারা হচ্ছে সাইকেলিস্ট। তো ওনারা আমাদের মতো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সাইকেল দিয়ে। তো ওনাদের রিকোয়েস্টে ওনাদের সাথে দুইটা আমরা ছবি তুললাম, দেন আমরা ওনাদের সাথেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওনারা আমাদেরকে পথটা চিনিয়ে দিচ্ছিল যে এই রাস্তা দিয়ে আপনারা গেলে আপনাদের জন্য সুবিধা হবে। দেন আমরা ওনাদের সাথেই রাস্তাটা পার হই, দেন ওনাদেরকে বিদায় দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো এই ছিল আজকের আকিলপুর ব্লগ। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন, লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।